নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পর আবার আজকে একটা ওয়ান বেডরুম ফ্ল্যাট আপনাদের দেখাবো। ওয়ান বেডরুম ফ্ল্যাট আপনারা যখনই দেখেন তখন সেটা হয় গ্রাউন্ড ফ্লোরে হয় না টপ ফ্লোরে হয়। এটা কিন্তু আপনি থার্ড ফ্লোরে পেয়ে যাবেন এবং সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে এই ফ্ল্যাটটা। 450 স্কোয়ার ফিট ওয়ান বেডরুম ফ্ল্যাট, একদম বাজেটের মধ্যে, মাত্র 15 লাখ টাকার মধ্যে এই ফ্ল্যাটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সেটা উপরে মানে গ্রাউন্ডে না কিন্তু, এবং টপ ফ্লোরেও না, থার্ড ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে আমাদের অ্যাভেলেবেল আছে। আমি এখন এই ফ্ল্যাটটার একদম ডাইনিংয়ে আছি। ফ্ল্যাটের লোকেশন সম্বন্ধে বলে দিই। এই ফ্ল্যাটটা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স, মাত্র 500 মিটার ডিস্টেন্সের মধ্যে এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন আপনারা। একদম রেডি টু মুভ ফ্ল্যাট, G+5 বিল্ডিংয়ের থার্ড ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে এই মুহূর্তে আমাদের এটা অ্যাভেলেবেল আছে। এখানে আপনারা কী পাচ্ছেন, একটা বেডরুম, একটা ব্যালকনি, একটা বাথরুম এবং এত বড় একটা ওপেন কিচেন। সাধারণত ওয়ান বেডরুম ফ্ল্যাটের কিচেনটা খুব ছোট থাকে, এখানে দেখুন সেটা কিন্তু না, ওপেন কিচেনটা অনেকটা বড় আছে। আপনারা দেখলেই পছন্দ হয়ে যাবে, একবার দেখলেই কিন্তু ফ্ল্যাটটা পছন্দ হয়ে যাবে। একদম স্ট্যান্ডার্ড মাপের সমস্ত কিছু এখানে করা হয়েছে। এবার চলুন আমরা মাস্টার বেডরুমটা আগে দেখে নিই, তারপরে আমি দেখাচ্ছি বাদবাকিগুলো। আসুন, ওয়ান বেডরুমের যে বড় বেডরুম আমরা সবাই চাই, ওয়ান বেডরুমে সাধারণত সব থেকে ছোটো ছোটো বেডরুম থাকে, সেখানে আপনাদের হয়তো খাট, ড্রেসিং টেবিল, আলমারি সব কিছু কিন্তু ঠিকঠাক মতো হয় না। এটা আমি দেখতে পাচ্ছি এখানে 12 ফুট লম্বা, এটা কার্পেট 12 ফুট লম্বা, 12x10 পুরো কার্পেট এরিয়া আছে। এটা 12x10-এর এই বেডরুমটা আমরা পেয়ে যাব মাত্র 15 লাখ টাকার মধ্যে এখানে পেয়ে যাচ্ছি। একদম রেডি টু মুভ প্রপার্টি, ব্যাংক অ্যাপ্রুভ প্রপার্টি, SBI থেকে অ্যাপ্রুভ আছে এই ফ্ল্যাটটা। এবার ফ্ল্যাটটা দেখে নিন। রুমের মধ্যে আমি এখন আছি ফ্ল্যাটের। 12 ফুট বাই 10 ফুটের এই বেডরুমে আমি দাঁড়িয়ে আছি, কোথাও কোনো পিলার নেই। এর সাথে সাথে আমরা কিন্তু এখানে একটা AC পয়েন্টটা পেয়ে যাবো ফ্রি অফ কস্টে, তার জন্য আপনাদের কোনো চার্জ দিতে হবে না। এবার যেহেতু ডাইনিংয়ে আমাদের জায়গাটা ছোটো আছে, এই কারণে আপনার খাট এই সাইডে রাখলে খাটের ঠিক অপোজিট সাইডে এখানে টিভি পয়েন্টটা কিন্তু পেয়ে যাবেন। এই দেখুন টিভি পয়েন্ট করা আছে, মানে কেবল লাইনে যে পয়েন্ট হয়, এখানে কিন্তু আমরা টিভি পয়েন্ট পেয়ে যাবো। তার সাথে সাথে এখানে সুইচের পয়েন্ট কিন্তু পাচ্ছি। এবার আসুন ব্যালকনিটা দেখে নিই। নর্থ ইস্ট কর্নারে আমি এখন দাঁড়িয়ে আছি। এই পোর্শনটা এখানে কিন্তু আপনি ওয়াশিং মেশিনে রাখতে পারবেন, অথবা ছোটো করে একটা ঠাকুর ঘরেও করতে পারবেন, সেটা আপনাদের চয়েস। ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আর ওয়াশিং মেশিনে রাখলে সাধারণত কী হয়, ব্যালকনিতে ওয়াশিং মেশিন রাখলে বৃষ্টির জলের ছাপটা আসে, সেখানে ওয়াশিং মেশিন নষ্ট হওয়ার একটা চান্স থাকে। এই পোর্শনটা দেখুন অলরেডি ব্লক করা আছে সুন্দর করে, এখানে কিন্তু আপনার ওয়াশিং মেশিনটা চলে আসবে। আর ব্যালকনিটা দেখে নিন, ব্যালকনিটা যথেষ্ট লম্বা, 2.5 ফুটের ব্যালকনি এটা। এবার চলুন ডাইনিংটা দেখা যাক। ডাইনিং আমি যে পোর্শনটা এখানে আছি, এটা একদম কিচেনের কর্নার। বলেছিলাম কিচেন স্ল্যাবটা দেখতে পাচ্ছেন, কিচেনের এখানে সিঙ্ক থাকছে, তার উপরে কল, এর উপরে দেখুন আর একটা কলের ব্যবস্থা এখানে করা আছে। আর এখানে কিচেনে দেখুন অন্যান্য জায়গায় কি আর স্লাইডিং থাকে, এখানে পুরোটাই কিন্তু আপনি ওপেন দেখতে পাচ্ছেন। যেহেতু ছোটো ফ্ল্যাট, ওয়ান বেডরুম ফ্ল্যাট, এখানে একটা ভেন্টিলেশনের দরকার হয়, এই জন্য দেখুন কিচেনের জানলাটা কত বড় করে করা আছে এখানে দেখুন। আর কিচেনের স্ল্যাবটা এল টাইপের হওয়াতে আপনি আপনার সমস্ত জিনিসপত্র, যেমন গ্যাসের বার্নার, মাইক্রো ওভেন, ইন্ডাকশান কুকার, সব কিন্তু আমরা এখানে রাখতে পারবো খুব সুন্দর করে। আর এর সাথে সাথে কোথায় কোথায় কী রাখবেন সেটা আমি আপনাদের ছোট্ট একটা ডেসক্রিপশান দিয়ে দিচ্ছি। কিচেন তো হয়ে গেল, ফ্রিজটা কোথায় রাখবেন? ফ্রিজ রাখার জন্য এখানে পয়েন্ট আছে, এই দেখুন ফ্রিজ রাখার জন্য এখানে পয়েন্ট পাচ্ছেন, এখানে আপনি ফ্রিজ রাখতে পারবেন। আর এই সাইডটাতে আপনি একটা এক্সট্রা জায়গা পেয়ে যাচ্ছেন, এখানে জায়গা পেয়ে যাচ্ছেন। ঠিক কিচেনের পাশে বাথরুমের আর কিচেনের মাঝখানে এখানে স্ট্যান্ড বেসিন থাকছে। মানে যখন ঢুকছি আমি এখান থেকে এন্ট্রান্সে ঢুকছি, আমার ডান দিকে বেডরুম, সামনে কিচেন, আর বাঁদিকে হচ্ছে বাথরুম। আসুন তাহলে এবার বাথরুমটা দেখে নেওয়া যাক। ওয়ান বেডরুম মানে বাথরুমটা ছোটো হবে তা কিন্তু নয়, এটা 7 ফুট লম্বা আছে। 7 ফুট বাই 4 ফুটের আমরা এখানে বাথরুমটা পেয়ে যাবো। অন্য 2 বেডরুমে যেরকম বাথরুম হয় সেরকম কিন্তু ততটাই এখানে লম্বা চড়া পেয়ে যাচ্ছে, একদম কিন্তু ছোটো নয়, বেশ অনেকটা স্পেসিয়াস এই বাথরুমটা আছে। বাথরুমের মধ্যে কিন্তু আমাদের সমস্ত ফ্যাসিলিটি থাকছে, যেমন আমাদের এখানে শাওয়ার পয়েন্ট দেখুন, অনেক হাইট করে শাওয়ার পয়েন্ট আছে, শাওয়ার পয়েন্ট পেয়ে যাচ্ছি। এর সাথে সাথে এখানে এই পোর্শনটাতে আমরা এখানে মিক্সচার পয়েন্ট পেয়ে যাবো, মিক্সচার থাকছে।
আর এখানে আমাদের প্যানটা থাকছে। এটা রেডি হচ্ছে রেডি, মোটামুটি প্যানগুলো লাগানো হবে 1 মাসের মধ্যে। ওয়ালের ফিটিংসগুলো খুব তাড়াতাড়ি ইনস্টল করা হবে। তাহলে এই ফ্ল্যাটটা কেমন লাগলো? ছোটোর মধ্যে 1 বেডরুম, আপনাদের মনের মতো, যা আপনারা এতদিন খুঁজে পাননি কিন্তু এবার পাবেন। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের নাম্বার 9038247414। আর এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেল NPR রিয়েলিটি, ফেসবুক চ্যানেলও আছে NPR রিয়েলিটি, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। এবার আপনাদের কিছু বলছি, যাদের লোনের সমস্যা তারা কি করবেন? তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের যেরকমই প্রোফাইল হোক না কেন, আমরা কিন্তু আপনাদের লোনটা করে দেওয়ার জন্য হেল্প করব। নমস্কার, ভালো থাকবেন সবাই।